পাকিস্তানের শোষণ বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণের ৫৪তম বার্ষিকী পালন করল বাংলাদেশ। ২৪শে জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের। বুধবার স্বাধীনতা দিবস উদযাপনে ঝরছে সেই পথে দৃঢ় থাকার প্রত্যয়। পরাধীনতার শৃঙ্খল ভাঙার দিন উদযাপনে লাল সবুজের বর্ণিল সাজে সেজেছে গোটা দেশ। ৪ দিনের সরকারি সফরে চীনের হাইনান পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বুধবার বাংলাদেশ সময় ৪টা ১৫ হাইনানের কিউনহাই বাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের সব সমস্যার সমাধান সংসদে হতে হবে, এর বাইরে কোনো সমাধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার স্বাধীনতা দিবসের প্রোগ্রামে আমির খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহি থাকবে এমন সরকার গঠনের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। স্বাধীনতা ও জামায়াতে ইসলামীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ফেসিবাদ বিরোধী অনেক পক্ষ এখন জামায়াতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে জানিয়ে তিনি বলেন, যারা স্বাধীনতা নিয়ে গলাবাজি করছেন তাদের অনেকের পরিবারের সদস্যরাও স্বাধীনতার বিরোধিতা করেছে। মার্চে শেষ হতে আরও কয়দিন বাকি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি মাসের এ পর্যন্ত রেমিটেন্স এসেছে $২৭৫ কোটি। কোনো একক মাসে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে গত ২৪ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে $১১,৪৫,০০,০০০। বাকি ৭ দিন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি মাসে $৩ বিলিয়ন ওপরে মাইলফলক রেমিটেন্স আসবে।